আগে আমার দেশ পত্রিকার নিউজটা দেখেন। আমি মেলা দিন থেকে করছি, জামাতে ইসলাম যে চালাকি কইরা জোটটা করছে, এই জোট টিকবি না। হ্যাঁ, টিকবি না। আজকে তার সত্যতা প্রমাণ হলো। আচ্ছা, যাই হোক, কি জন্য এই জোট টিকবে না সেটা আপনাদেরকে বলছি। তার আগে হাঙ্কেরে পিনাকি স্যারের একটা কথা আপনাদেরকে শুনাই, ভাল লাগবে, মজা পাইবেন। দেখেন হাঙ্কে পিনাকি দা কি কইতাছে। আমরা অনেকেই যে জাতীয়তাবাদী ফ্রন্টের কথা বলতেছিলাম, সেই ফ্রন্ট গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই ফ্রন্ট তৈরির কাজটা সহজ ছিল না, আপনারা খেয়াল করেছেন। শুনছেন, হাঙ্কে পিনাকিদা কইছে যে এই জাতীয়তাবাদ ফ্রন্ট তৈরি করার চেষ্টা অনেকদিন থেকে করছিল, সেটা তারা সফল হয়েছে আলহামদুলিল্লাহ। দাদা, এখন যে ভাঙ্গা চুরমার হয়ে যাইতাছে, সেটা কি হবে? এখন কি নাউজুবিল্লাহ পড়বেন? অনেক চালাকি টালাকি করছিলেন বিএনপির বিরুদ্ধে, সবগুলো ইসলামিক দল একত্রিত কইরা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশ এখন ইসলামিক রাষ্ট্র হবে, সবার মধ্যে ধর্ম একবারে ঢুকে যাবে, দেশ উন্নয়নের মাথায় উঠবে। দাদা, এখন কি হচ্ছে? আসলে উদ্দেশ্য যদি খারাপ হয়, সেটা আল্লাহ তাআলাও পূরণ করে না। বুঝতে পারছেন? আপনারা এই ইসলাম নামধারী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে আমাকে ভোট দিলে কিন্তু তোমরা জান্নাতে যাবেন। ঠিক আছে? তো জান্নাতে নিয়ে যাওয়ার যেগুলো রাজনৈতিক দল, তাদের ভিতরে ফাটল ধরতেছে কে? তাহলে টিকিট কি ভেঙে যাবে না? জান্নাতের টিকিট যেটা দিবেন, সবাই যখন টানাটানি করবে, সেটা ভেঙে যাবে না? তো এখন তো ভেঙে যাচ্ছে। দাদা, আসলে এদের উদ্দেশ্যটা হচ্ছে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত নয়, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত নয়। এদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, সেই লোভ এদেরকে অন্ধ করে ফেলেছে। এই জন্য জামাতি ইসলাম প্রথমে এই হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপিকে নিজের দিকে নিয়ে আসতে, নিজে দলবদ্ধ করতে এরা যা চাইছে সেটাই মানছে। এখন যখন জোট হয়ে গেছে, অন্যান্য দলের সাথে যখন আর জোট করার সম্ভাবনা নাই বললেই চলে, তখন জামাতি ইসলাম ভিতর থেকে কলকাঠি নাড়তেছে। একই সাথে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এরাও সুযোগ বুঝে কূপ মারতেছে, একবারে ঝোপের মধ্যে কূপ মারতেছে। যে জায়গায় জোটের যে ঝোপ, সেটা এখন মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শুরু হয়েছে। হ্যাঁ, আসেন দেখি কেন তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করলো, কি কারণে জোট ভেঙে গেল সেটা শোনেন। প্রথমে হেফাজতে ইসলাম যেই আসনগুলো নেওয়ার কথা বলছিল, যতগুলো আসন নেওয়ার কথা বলেছিল, সে আসনগুলো জামাত ইসলাম তাদেরকে দিলেও এখন তারা তার চেয়ে বেশি আসন দাবি করতেছে। হেফাজতে ইসলাম, মামুনুল হকের যে দল, সেটা তার চেয়ে বেশি আসন দাবি করতেছে। এখন এই সুযোগটা নিছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই। চরমনাইয়ের সাথে প্রথম বৈঠকে জামাতে ইসলামের যেই কথাগুলো হয়েছিল যে তারা 40টা আসন নিবে, জামাতে ইসলাম 40টা আসন তাদেরকে দিতেও চেয়েছিল। তারা বলেছে ঠিক আছে, এই 40টি আসনে তারা সমঝোতা করবে। যদিও জামাতের পক্ষ থেকে জোটের কথা বলা হলেও অন্যান্য রাজনৈতিক দল কিন্তু জোট বলেনি, সমঝোতা বলছে। এখন এই চরমনায় 40টা আসন পাওয়ার পরে এখন চিন্তা করছে সারা বাংলাদেশে হাঙ্কেরও তো মেলা ভোট বাইরে গেছে, আমরা তো জনপ্রিয় হয়ে গেছি। ঠিক আছে, তখন এই জামাত ইসলামকে করছে যে এখন কিন্তু আমার আসন আরো বাইরে দেওয়া লাগবে, এখন কম করে দিলে আর হবি না। 40টা দিবার চাইছিলেন, এখন আরো দেওয়া লাগবে, আরো কত দেওয়া লাগবে সেটা কিন্তু কয় নাই। বুঝতে পারছেন? এখন এই নিয়ে দুইজনের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব দ্বন্দ্ব। বুঝতে পারছেন? টানাটানি শুরু হয়েছে। এখন হেফাজতে ইসলাম তারা বলতেছে হাঙ্কেকেও বেড়া দেওয়া লাগবে, আবার চরমনাই বলতেছে হাঙ্কেকেও বেড়া দেওয়া লাগবে, তাছাড়া হবি না, তুমি একা একাই খাইবা জামাত, সব জায়গায় একা একা খাইবা, সব জায়গা থেকে একা একাই মানে ওই লাড্ডুগুলা কুড়ে কুড়ে মুখের ভিতর দিবে, সেটা তো হবি না। ঠিক আছে, এই জন্য তারা আরো বেশি আসন চাচ্ছে। জামাতি ইসলাম তাদের জন্য 190টি আসন ফিক্সড রেখে বাকি আসনগুলো জোটের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলেছিল। 40টা হেফাজতে ইসলাম, তারপরে হচ্ছে চরমনাইকে 40টা, এনসিপি কে 30টা, এরকম ভাবে মোটামুটি তারা একটা তৈরি করেছিল। প্রথমের যেই রোড ম্যাপ সেটা তৈরি করেছিল, কিন্তু জোটের ভিতরে এখন যারা আছে তারা আর মানিচ্ছে না। এই জন্য ভাঙ্গার দ্বার প্রান্তে চলে গেছে, যে কোনো সময় চলে আসবে যে না, আমরা আর জোট করে আর নির্বাচন করবো না, আমাকে আর ইসলাম লাগবি না, আমরা আর এই ইসলামিক ভোটগুলো এক ভোটে করবো না, কারণ স্বার্থ ঢুকে গেছে। বুঝে পাচ্ছে আমরা জিতবো, আমরা জিতবো। ঠিক আছে, এই জন্য এখন এদের ভিতরে
ভাঙচুর শুরু হয়ে গেছে। আবার সেটা প্রকাশ করছে আমার দেশ পত্রিকা। আপনারা জানেন আমার দেশ পত্রিকা মোটামুটি জামাত ইসলামকে সাপোর্ট করে, ভালো পত্রিকা। এটা মাহমুদুর রহমান স্যারের পত্রিকা, ভালো পত্রিকা। আমি আপনাদেরকে কমো, আপনারা পড়বেন, ভাল লাগবে, ঠিক আছে। যদিও জামাতের পক্ষে কথা বলে, তো অনেক কিছু তথ্য আপনারা পাবেন। তো এই জন্য পড়া দরকার। এখন কথা হচ্ছে জামাত ইসলাম কি করবে। জামাত ইসলাম আরেকটা ম্যানকাসি পাই পইরা আছে। জামাত ইসলাম যত জায়গায় ক্যান্ডিডেট দিছে, এই জোট শরিকদের জন্য মোটামুটি 1 ডজন ক্যান্ডিডেট জামাত ইসলাম দেয় নাই। 1 ডজন ক্যান্ডিডেট দেয় নাই। অর্থাৎ যেসব আসনে জোটের শরিকেরা মানে প্রার্থী দিছে, সেগুলোতে জামাতে ইসলাম প্রার্থী দেয় নাই। না দেওয়ার কারণে এখন যদি জোট ভাঙ্গা যায়, ওই সব আসনে জামাতি ইসলাম আর ক্যান্ডিডেট দিতে পারবে না। বুঝতে পারছেন? মানে জিতার আগেই এই প্রায় 1 ডজন জায়গায় জামাত ইসলাম হেরে যাবে। এখন জামাত ইসলাম এই ম্যানকাসিবা থেকে বের হবে কিভাবে? যদিও জামাত ইসলাম বলছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইকে বলছে আপনাদেরকে 40টা আসন দেওয়া হয়েছে, আরো মোটামুটি 10 থেকে 12টা আসন একবারে ফ্রি করে দেওয়া হবে। মানে ওখানে যে যার প্রার্থী জয়ী হয় হবে, না হলে না হবে, এইভাবে ফ্রি করে দেওয়া হবে। সেটাও কিন্তু এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই মানতেছে না। সেই সুযোগটা নিয়ে হেফাজতে ইসলাম মামুনুল হকের দল, সেও সুযোগ নিছে যে এখন কি করা যায়, আমিও কিছু খাই। এখন জামাত ইসলাম যে ম্যানকাসিবার মধ্যে পড়ছে, এইটা থেকে উত্তরণের পথ কি? এইটা থেকে উত্তরণের কোনো পথ নাই। এই ইসলামিক দলগুলো একত্রিত হয়ে বা ইসলাম নামধারী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এনসিপিকেও তাদের ভিতরে টেনে নিয়ে, এনসিপিকে যেমন ধ্বংস করে ফেলছে, এনসিপির শীর্ষ নেতা যারা ছিল তারা পদত্যাগ করা শুরু করেছে। কারণ জামাতে ইসলামের সাথে জোট না করলে এনসিপি অন্য কোনো দলের সাথে জোট করে ভালো ফলাফল করতে পারবে না। এমনকি জামানত বাজেয়াপ্ত হওয়ারও সম্ভাবনা ছিল। এই জন্য তারা জামাতে ইসলামের সাথে জোট করছে। এখন জোট করে এনসিপিও মানকাসিপায় পড়ছে। এই জোট যদি ভাঙ্গা যায়, তাহলে যেটুকু সম্ভাবনা এনসিপির ছিল যে 2-1 জন হয়তো সেখান থেকে বের হয়ে আসবে, হাসনাত আবদুল্লাহর মতো জনপ্রিয় 2-1 জন বের হয়ে আসবে, সেটাও এখন তারা আর আসতে পারবে না। জামাতে ইসলামের অনেক জায়গায় প্রার্থী দিতে পারে নাই, সেগুলো তো আর প্রার্থী দিতে পারবে না। এখন মাঝখান থেকে লাভ হচ্ছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের। তারা অনেক জায়গায় কিন্তু প্রার্থী দিয়ে ফেলেছে অলরেডি। অনেক জায়গায়, এখন কত জায়গায় প্রার্থী দিচ্ছে সেই হিসাবটা দেয় নেই, অনেক জায়গায় প্রার্থী দিয়ে ফেলেছে। এখন তারা যদি জোট থেকে বের হয়ে এই জামাতে ইসলামকে বাদ দিয়ে হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যেটা ইসলাম নামধারী যেগুলো রাজনৈতিক দল আছে, তারা যদি জোট করে, তাহলে মোটামুটি তারা ভালো নির্বাচন করতে পারবে। কিন্তু জামাতে ইসলাম এদের যে ফাঁদ, এই ফাঁদে ঢুকে সেখান থেকে আর বের হতে পারছে না। অনেকগুলো আসনে জামাত ইসলাম প্রার্থী দিতেই পারে নাই। এখন সবগুলো মানে এই রাজনৈতিক দলের কাছে বসে জামাতে ইসলাম কান্নাকাটি করতেছে, একদম কান্নাকাটি করতেছে যে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দে, ছেড়ে দে মা, কেঁদে বাসি, এই অবস্থা। এখন এই বুদ্ধিটা দিছিল কে? হাঁকে পিনাকি স্যার নাকি? পিনাকি স্যার বুদ্ধি টুদ্ধি দিলে এখন আবার নতুন করে কিছু বুদ্ধি দেন, হ্যাঁ, দিয়ে এখন এই যে মহাবিপদের মধ্যে পড়ছে সেটা একটু তুলেন। তাছাড়া কিন্তু আবার ওই যে ডালমেকুস কালাহা হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি হিন্দি খুব একটা ভালো জানি না। প্রিয় দর্শক, ভিডিওগুলো আসলে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।